পর্দা কেমনে করতে হয় টাকা দেখেন। আমার হাদি শরীফ উসমান হাদি দেশের জন্য জীবন দিল, ইসলামের জন্য জীবন দিল। টকবকে একটা যুবক, মাত্র 33 বছর বয়স, সেরা একজন শিক্ষিত মানুষ, মাথার মধ্যে মনে হয় ম্যাগনেট। সেই ছেলেটা বলেছিল আমার হাত কায়ো পাও কায়ো অঙ্গ প্রত্যঙ্গ শখ খেয়ে ফেল, আমার মাথা খেয়েও না। তার মানে হলো আমি মাথা বিক্রি করব না। যেই মাথা বিক্রি করার কারণে আমার দেশের টাকা চুরি করে, লুটপাট করে, সুইস ব্যাংকে টাকা, বেগম পাড়ায় টাকা, দেশে বিদেশে টাকা, সব জায়গায় টাকা, বিটকেসে টাকা, মাটির নিচে টাকা, ঘরের নিচে টাকা, খাটের নিচে টাকা। এমন অবস্থা হয়ে গেল বাংলার মানুষ আর চলতে পারে না। নুন আনতে পান্তা পুরায়, বাড়ি ভাড়া দিতে গেলে আপনার বিদ্যুৎ বিল দিতে পারে না, বিদ্যুৎ বিল দিতে গেলে আপনার দোকান বাকি দিতে পারে না, দোকান বাকি দিলে পরে নিজের বিবিকে গয়নাগাটি কিনে দিতে পারে না, ছেলে সন্তানের খরচ জোগাইতে পারে না, ছেলে সন্তানের খরচ দিলে পরে মা বাবাকে দিতে পারে না। যেই মা বাবা এত কষ্ট করে সোনার মানুষ বানাইলো, সেই মা দুকে দুকে কান্দে, ছেলে টেলিফোন ধরে না, ধরবে কেমনে? ওই দিক দিয়ে মা বাবার আহাজারি, ওই দিক দিয়ে বিবি বাচ্চার আহাজারি। আল্লাহ তাআলা বলে বাংলার যুবকেরা, দামাল ছেলেরা জেগে উঠো, আর বসে থাকার সময় নাই, আর বসে থাকার সুযোগ নাই। স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা জেগে উঠলো, একটা স্লোগান দিল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। স্লোগানে স্লোগানে মুখরিত করলো হিমালয়ানে বাসেওয়ালার মতো। টাট্টাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন। বাংলার ছেলেরা যখন আপনার ঢাকার দিকে ছুটলো, কোন দিকে? ঢাকার দিকে যখন ছুটলো, আল্লাহ তাআলা বলে ধরি না, ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। এমন ধরাই ধরলাম, দুপুরে রান্না করা খাবার খেয়ে যাওয়ারও সুযোগ নাই। কি কথাটা কি আমার? কার? আল্লাহ কয় আমি সাধারণ জিনিস দেই ধরে ফেলি। ক্ষমতা চিরস্থায়ী করার জন্য বিডিআর পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, দেশের সেরা সেরা মানুষগুলিকে খুন করে, গুম করে, আমাদের মতো ব্যক্তিগত 4-5টা করে মামলা। এই যে বাবুল ভাই, তারও কতগুলি মামলা ছিল, বাড়িতে পর্যন্ত থাকতে পারে নাই। এক একজন মানুষের নামে 500, 200, 300, 400 করে মামলা। মানে মামলা আর মামলা। আল্লাহ কয় তুমি মামলা করবা বাড়ির থেকে বাহির করে দেওয়ার জন্য। দেখছেন ঈদের দিন, ঈদের দিন 3 বারের প্রধানমন্ত্রী, সেরা একজন প্রেসিডেন্টের স্ত্রী, তাকে ঈদের দিন তার প্রিয় বাড়ির থেকে বাহির করে দিল। আল্লাহ কয় কেউ যদি অন্যায়ভাবে কাউকে বাড়ি থেকে বাহির করে দেয়, আমি তাকে এলাকা থেকে বাহির করে দেই। কেউ যদি তাকে এলাকা থেকে বাহির করে দেয়, আমি তাকে দেশ থেকে বাহির করে দেই। কোথায় আছে এখন? কোন মুসলমান রাষ্ট্র জায়গা দিছে? সৌদি আরব জায়গা দিছে? কুয়েত জায়গা দিছে? কাতার, দুবাই, আবুধাবি, লন্ডন, জাপান, আমেরিকা? না। যে কানাডায় বাড়িঘর করলো, সেই বাড়িতেও যাওয়ার সুযোগ নাই। এমন এক জায়গায় গেছে যারা আমাদের চিরশত্রু, আমাদের শত্রু, চিরশত্রু হইল ভারত। মাওলানা আব্দুল হামিদ খান বাসানী, হুসেন শহীদ সুরওয়ার্দী, একে ফজলুল হক, তারা বলে গিয়েছে যারা বুঝতে পারবে ভারত বাংলাদেশের শত্রু, সেই মানুষটাই হইল বাংলাদেশের প্রকৃত নাগরিক। স্টুডেন্ট পাওয়ার, স্টুডেন্ট পাওয়ার বারবার দরকার, তোমরা না থাকিলে ঠিক থাকিবে না সরকার। স্টুডেন্ট পাওয়ার বারবার দরকার, তোমরা না থাকিলে ঠিক থাকিবে না সরকার। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়েও খাঁটি, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়েও খাঁটি, সেই মাটিটিকে রাখিতে তোমাদেরই দরকার। স্টুডেন্ট পাওয়ার, ঠিক কিনা বলেন? কি পাওয়ার? স্টুডেন্ট পাওয়ার। মুক্তিযুদ্ধ করে দেশটা করেছি স্বাধীন, এই দেশটা কখনো হতে দিব না পরাধীন। মুক্তিযুদ্ধ করে দেশটা করেছি স্বাধীন, এই দেশটা কখনো হতে দিব না পরাধীন। 52তেও তুমি, 71তেও তুমি, 90তেও তুমি, 24 সালেও তুমি,
আসক যত এই মাটিতে ঘাতক স্বৈরাচার স্টুডেন্ট পাওয়ার, ঠিক কি না? স্টুডেন্ট পাওয়ার বারবার দরকার, তোমরা না থাকিলে ঠিক থাকিবে না সরকার। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়েও খাঁটি, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়েও খাঁটি, সেই মাটি টিকে রাখিতে তোমাদেরই দরকার স্টুডেন্ট পাওয়ার, ঠিক কিনা বলেন? এটা আমার লেখা, আরো অনেকগুলি সঙ্গীত আমি লিখছি, আলহামদুলিল্লাহ গেলি খুঁজতে পাবেন। আমিনুল ইসলাম জিহাদি গাজীপুরি লিখে সার্চ দিলে পাবেন ইউটিউব এবং ফেসবুক পেজ। যা হোক, এই বাংলার দামাল ছেলেরা কোন? তারা আমার এই বাংলাদেশের জন্য 56,000 বর্গ কিলোমিটার যদি ঠিক থাকে এই মাদ্রাসা ঠিক থাকবে, 56,000 বর্গ কিলোমিটার যদি ঠিক থাকে মসজিদ ঠিক থাকবে, গার্মেন্টস ঠিক থাকবে, শ্রমবাজার ঠিক থাকবে, বিদ্যুৎ খাত ঠিক থাকবে, কয়লা খনি ঠিক থাকবে, গ্যাস খাত ঠিক থাকবে, রাস্তাঘাট ঠিক থাকবে, চেয়ারম্যানি মেম্বারি করার মতো মসনদ থাকবে, আপনার এমপি মন্ত্রী হওয়ার মতো সুযোগ থাকবে। যদি আমার এই স্বাধীন সার্বভৌমত্ব, আমার এই সোনার বাংলাদেশ না থাকে, আপনি চেয়ারম্যান হতে পারবেন না, মেম্বার হতে পারবেন না, এমপি হতে পারবেন না, মন্ত্রী হতে পারবেন না, প্রধানমন্ত্রী হওয়ার তো চেয়ারই খুঁজে পাবেন না। তাহলে যার উসিলাই সিন্নি খাইলেন মোল্লা ছিলেন না? যার উসিলাই সিন্নি খাইলেন মোল্লা ছিলেন না? আজকে মোল্লাদেরকে বলেন মৌলবাদ। মৌলবাদ কি? মূল হইল আল্লাহ, মূল হইল রাসূল, মূল হইল কুরআন, মূল হইল হাদিস, ঠিক কিনা বলেন? এই কুরআন যত আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। আমার দেশের মা বোনেরা সাজবে হাদির বউ, খোলা মেলা রাস্তাঘাটে চলবে না আর কেউ, খোলা মেলা রাস্তাঘাটে চলবে না আর কেউ। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। আমরা সবাই হাদি হব, বীরের মতো লড়ে যাব। আমার দেশের মা বোনেরা সাজবে হাদির বউ, খোলামেলা রাস্তাঘাটে চলবে না আর কেউ, খোলামেলা রাস্তাঘাটে চলবে না আর কেউ, ঠিক কিনা বলেন? এই সঙ্গীতটা আমি বানাইতেছি, ইতিমধ্যে পেয়ে যাবেন কিছুদিনের মধ্যে। আমার দেশের মা বোনেরা, আমার দেশের মা বোনেরা, আর কিচ্ছু লাগবে না। আপনি মা ফাতেমার জীবনী পড়েন না, আপনি বিবি খাদিজার জীবনী পড়েন না, আপনি আয়েশার জীবনী পড়েন না, বিবি আসিয়ার জীবনী পড়েন না, বিবি মরিয়মের জীবনী পড়েন না, রাবিয়া বসরির জীবনী পড়েন না, আপনি হাদির বউয়ের জীবনী পড়েন। বর্তমান এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনি হাদির বউয়ের অবস্থা দেখেন। ও আমার মা, ও আমার বোনেরা, আপনি যদি হাদির বউয়ের মতো আপনার জীবনটা গড়তে পারেন, আপনি হয়ে যাবেন জমানার মা ফাতেমা। আপনার ভিতরে আপনার আদর্শই খুঁজে পাওয়া যাবে জমানার আয়েশা, জমানার খাদিজা, জমানার আসিয়া। যে আসিয়া বলেছিল রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, সুবহানাল্লাহ। বিবি আসিয়া কয় রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি যাবানে জান্নাত দিবা এটা আমি জানি, তবে এই জান্নাতটা যেন তোমার বাড়ির পাশে হয়। এই জান্নাতের এই ঘরটা যেন তোমার বাড়ির পাশে হয়। তুমি যদি আমারে জান্নাত দাও আর তুমি আল্লাহরে আমি না পাই, বেতু জান্নাত দুজক আস্তাই জাফে যা, বেতু জান্নাত দুজক আস্তাই জাফে যা, বাতু দুজক জান্নাত আস্তাই দিলরুবা, বাতু দুজক জান্নাত আস্তাই দিলরুবা। হুরু গেলমান जिसने नेमत है तू, হুরু গেলমান जिसने नेमत है तू, सबसे बेहतर नेमत दीदार तू, सबसे बेहतर नेमत दीदार तू। বিবি আসিয়াকে যখন আগুনের মধ্যে ফেলাবে, ফেরাউন কয় বিবি তোরে অনেক ভালোবাসতাম, তোর ভালোবাসা, তোকে ভালোবাসতে যায় আমার শত্রুরে আমি ঘরের মধ্যে আনছি, আমাকে যেদিন থাপ্পড় লাগায়া দিছে আমি ওই দিনই বলছি এটা মুসা। এটা কি? মুসা। আরে এটা ছোট্ট একটা বাচ্চা, একটা বাচ্চা বাচ্চা বুঝি না, যে বাচ্চা এমন থাপ্পড় দিছে আমি ফেরাউনের খবর হয়ে গেছে এটা বাচ্চার থাপ্পড় না, এটা মুসা নবীরই থাপ্পড়।
এটাকে আর আমার বাড়িতে রাখা যাবে না, এটাকে বাড়িতে বের কর। বিবি আসো কই দূর, আপনি বাচ্চা, আপনি শুধু বাচ্চাটারে আপনি কোন মুসা বাদ দেন। ও বিবি তোর কথায় আমি ওই দিন আমার সূত্রে আমার বাড়িতে পালছি, বড় হইয়া দেখছি আসলে এটা মুসা। আমার দলের লোকের একটা থাপ্পড় দিছে, সাথে সাথে মইরা গেছে। কি লোক, এরপরে তোরে আমি ভালোবাসি। এ বিবি তুই বলে আমার এক ক্ষুদা মানুষ না, ঠিক নেই। হ আপনি তো আমার ক্ষুদা না, আমার ক্ষুদা তিনি, আপনারে আমারে বানাইছেন যিনি, তিনি তো আমার ক্ষুদা। তাহলে কি তুই আমারে ক্ষুদা মানবি না? কোনা আপনি আমার স্বামী, কিন্তু কেমন স্বামী আপনি তো জানেন। আপনি আমার কাছেও কোনোদিন যাইতে পারেন না, দূরে দূরে থেকে ভালোবেসে গেছেন। আল্লাহ আমারে ইনটেক রাখছি, আমার শরীরে আপনাকে স্পর্শ করতে দেয় না। আল্লাহ তাআলার প্রতি আমি ঈমান আনছি, আল্লাহ আমার এমন একটা স্বামী মিলাবে, আপনার মতো খাটাস স্বামী না, যে স্বামীটা হবে আল্লাহওয়ালা। আল্লাহ তাআলা কো বিবি আসিয়া রে, আসিয়া তোর তো আমি এমন ভাবে কবুল করলাম, সেরা মানুষ, নবীদেরও নবী, ইমামের ইমাম, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে তোমার জান্নাতের স্বামী। একটা হলো বিবি আসিয়া নবীজির স্ত্রী হবে, আর একজন হলো বিবি মরিয়ম। সুবহানাল্লাহ। কোন বিবি মরিয়মের স্বামী আছিল নি? আছিল? স্বামী ছিল না। এমন এক সন্তান তারে দিছি, বাড়ির থেকে যখন বাহির করে দিল, এরপরে সন্তান নিয়ে যখন ঢুকলো, আমার মূল মাকসুদ এটা বলা না, দুইটা কথা বলে ঢুকতেছি, মূল আছে। ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? থাকবেন না বাগবেন? বসবেন তো, অল্প সময় চলবে। আরে ভাই আগামীকালকে অফিস আছে, এটা আমরাও জানি, আমাদের তো অফিস সারা বছর। আপনারা কত ছুটি পান, এই ছুটি এই ছুটি, বিয়ার ছুটি, শুক্রবারের ছুটি, 26শে ডিসেম্বর, অমুক তুমুক, কত ছুটি। যেদিন আপনাদের ছুটি বাড়ে, এই দিনে আমাদের দায়িত্ব আরো বাড়ে। আপনাদের ঈদের ছুটি 5 দিন 10 দিন, আমরা তো ঈদের দিন জায়গা কো হুজুর বাদ দে না, শুক্রবার দিন ছুটি কয় হুজুরের মাথা খারাপ হয়েছে। শুক্রবারে ছুটির চাইলে কি কইব, হুজুরের মাথা খারাপ হয়েছে। আমাদের শুক্রবারে ছুটি নাই, আমরা বলি আমাদের ছুটির দরকার নাই। 3 মুরগির হায়াত লয়ে দুনিয়া আসলাম, কিসের ছুটি? ছুটি তো এমন একটা ছুটি চাই, ওরে মালিক এমন একটা ছুটি তোমার কাছে চাই। জাহান্নামের আযাব দিও না, কবরের আযাব সইতে পারবো না, কবরের ভিতরে সাপ বিচ্ছু দিও না, কবরের ভিতরে দুর্গন্ধ দিও না রে মালিক। দুনিয়ার ডাস্টবিনের পাশ দিয়া যখন অফিস করতে যায়, মানুষটার নাকের মধ্যে রুমাল দিয়া পেছায়া ধরে, 1-2 সেকেন্ডের দুর্গন্ধ সইতে পারে না। আল্লাহ কয় বান্দা জাহান্নামের দুর্গন্ধ তুই কেমনে সইবি? হে রব্বুল আলামিন, ওই দিন তোমার কাছে জাহান্নামের দুর্গন্ধ, জাহান্নামের সাপ, জাহান্নামের বিচ্ছু, জাহান্নামের গর্জন, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। এমন একটা ছুটি চাই যেখানে ঢুকলে পরে আর কোনো ইবাদত নাই, কোনো কাজ নাই, খালি খাওন আর খাওন। বিয়া যে কত মজা গো, খালি খাওন আর খাওন। আল্লাহ কো দূর, কি খাইবি তুই? বিয়ার মধ্যে কতক্ষণ খাইবি? খাইলে পরে তোর আর ভালো লাগবে না, কিন্তু জান্নাতের ভিতরে যখন ঢুকবি, খাওন আর খাওন, খাইবি তো খাইবি, সেখানে প্রস্রাব নাই, পায়খানাও নাই। তো সুবহানাল্লাহ জুড়ে বলেন না। দুনিয়াতে বেশি খাইলে পেট খারাপ হয়, পেট ফাইফা যায়, ডায়রিয়া হয়। ডাক্তারে কই যদি 3 বেলা ভাত খানকে, তাহলে কি হইব? ডায়াবেটিস। কি বেডিস? ডায়াবেটিস। 3 বেলা খাইবেন না, 1 বেলা খাইবেন 2 চামচ, সকালে একটা রুটি, রাত্রে একটা রুটি। রুগী কয় স্যার এইগুলি কি খাওয়ার আগে খামু না পরে খামু? মিয়া আপনার মূল খাওয়ানি এইটা, যদি বেশি খান তাহলে মরবেন। টাকার পকেটে টাকার অভাব নাই, বিকাশে টাকার অভাব নাই, রকেটে টাকার অভাব নাই, নগদে টাকার অভাব নাই, ব্যাংকে টাকার অভাব নাই, ফার্নিচারের অভাব নাই, বিছানার অভাব নাই। আপনার ঘরের মধ্যে কি আছে? ফ্রিজের মধ্যে খাবারের অভাব নাই। মাগার বান্দার খাওনের কোনো, ডাক্তার বলছে খাইলেই মরবেন। তাহলে আল্লাহ তাআলা বলি এটা কের ছাতা মাতার একটা দুনিয়া। এই কয়েকদিনের দুনিয়ার জন্য মানুষের সম্পদ লুট করতে হয়।
এই কয়েকদিন দুনিয়ার জন্য মানুষ খুন করতে হয়, এই কয়েকদিন দুনিয়ার জন্য তুমি তোমার বইনের ওয়ারিশ মারো, বিবির দেন মোহর মারো, তোমার ছেলেটাকে তুমি যৌতুক নিয়ে বিয়া করাও, মানুষের সম্পত্তির আইল টেলং, মানুষের সম্পদ তুমি লুটপাট করো। এই মেয়েটা কিসের দুনিয়া? এই জন্য তোমাকে পাঠাইছি, মূল একটা মাকসুদ আছে, এটা হইল দুনিয়া। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হইল কাফের মুশরিকদের জন্য বালাখানা, মুসলমানদের জন্য জেলখানা। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর বান্দিকে আল্লাহ তাআলা বলতেছে, ইমানের পরীক্ষায় পাশ করছু, এমন একটা স্বামী মিলা দিছি, সেরা স্বামী আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এদিকে বিবি মরিয়ম, আল্লাহ তাআলার বান্দি বলছে, আমার যদি কোনো সন্তান হয় আল্লাহ তোমার ঘরের জন্য অক্ষ করে দেয়া দিব। আল্লাহ কয়, কিরে তুই কৌশলে আমার কাছে ছেলে চাস? তার মানে মসজিদের মধ্যে ছেলেরা কাজ করে না, মেয়েরা? মসজিদের মুয়াজ্জিন ছেলে, খাদেমও ছেলে, ইমাম সাহেবও ছেলে, খতিব সাহেবও ছেলে, সভাপতিও ছেলে, সেক্রেটারিও ছেলে, সবাই তো কি ছেলে, অর্থাৎ পুরুষ। তুমি কি আমার কাছে কৌশলে ছেলে চাও? আমি বুঝছি তুমি কৌশলে ছেলে চাও। আল্লাহ তাআলা দিলেন কি? মেয়ে। কি দিলেন? আল্লাহর বান্দি কো, আল্লাহ তোমার ঘরের খেদমত করার জন্য তোমার কাছে চাইলাম, তুমি দিলা মেয়ে। এই মেয়ে তোমার ঘরের খেদমত কেমনে করবো? আল্লাহ কয়, আমি জানি, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো আলিমুল গায়ব, সামিউন বাসির। আল্লাহ জানে, কিন্তু আল্লাহর বান্দিও কম না। আল্লাহ, আমি যে তুমি মান্নত করছি তোমার ঘরে দেয়া দিলাম, পালতেছি, বড় হইতেছি। তার খালু দেখশুন করে জাকারিয়া আলাইহিস সালাতু সালাম হঠাৎ করে একদিন গোসলখানার মধ্যে এক পুরুষ ঢুইকা বলে, তোমাকে সন্তান দেওয়ার জন্য আসছি। কে তুমি? সন্তান দেওয়ার জন্য আমার ঘরে প্রবেশ করছো? আমার তো বিয়া হয় নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, সন্তান হবে কেমনে? আমি কোনো মানুষ না, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, আমার নাম হইল জিবরাইল। একটা ফল দিলেন, খাইলেন, অথবা ফুল নাকের গোড়ায় ধরলেন। এটা হলো আল্লাহর পরীক্ষা। কার পরীক্ষা? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছে, আপনি আমাকে চ্যালেঞ্জ, যে তোমাদের সাথে কোনো বেদিন, কাফের, মুশরিক, বেঈমানরা যদি তোমাদের সাথে চ্যালেঞ্জ করে, হে মুসলমানেরা, তোরা তো আমি আল্লাহর গোলাম, তোদের জন্য কোনো ঠেকতে না হয়, মাথাটা নত না করতে হয়, তোমরা বলবা আমরা তো এমন রবের ইবাদত করি যে রব স্বামী ছাড়াও সন্তান দিতে পারে, যে রব পিতা মাতা ছাড়াও মানুষ বানাইতে পারে। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই, ঈসা নবীর বাপ নাই, মা আছে। এই মেয়ের যখন পেটের মধ্যে সন্তান আসলো, তাকে এলাকা থেকে তাড়ায়া দিল। যখন সন্তান হইল, আল্লাহ বলছেন, যাও বাড়িতে যাও, গিয়া তাদেরকে বলো। বিবি মরিয়ম বলে, আল্লাহ সন্তান যখন পেটে তখনই তো বাড়ির থেকে বাহির করে দিছে, এখন এই সন্তান যদি নিয়ে যাই তাহলে তো আমাকে জবাই করবে। আল্লাহ বলে, না, এত সহজ না, খেলাটা হইল আমার, সব ক্ষমতা আমার হাতে, তুমি শুধু যাও, জিজ্ঞাসা করলে তুমি কিছুই বলবা না, তোমার সন্তানের দিকে ইশারা করবা, তুমি বলবা ইন্নী সাকিম, আমি রোজা, আমি রোজা, ছেলের দিকে ইশারা করবা। যখন উনি আল্লাহর হুকুম পেয়ে বাড়িতে গেলেন, এলাকার মানুষ সবাই দৌড়ে আসছে, মরিয়ম আসছে, হে মরিয়ম, তোরে পেটে বাচ্চা থাকতেই তো এলাকার থেকে তাড়ায় দিছি, এখন মান সম্মান মারছো, সন্তান নিয়ে আসছো, আমাদের তো বংশ মর্যাদা সব শেষ, কোথায় পাইলাই সন্তান? বাবার পরিচয় কি? সঙ্গে সঙ্গে বিবি বলে, আমি সাইব, আমি রোজাদার, জিজ্ঞাসা করো এই সন্তান কি? ইশারা দিলেন। তারা বলে, আশ্চর্য ব্যাপার, এই ছোট্ট বালক কি কথা বলতে পারে? কিন্তু কথা বলার নেওয়ালা কে? কথা বলার নেওয়ালা কে? আল্লাহ। তারা জিজ্ঞাসা করছে, এ সন্তান, তুমি বলো তোমার পরিচয় কি? আমার মূল কথা মধ্যে আমি আসতেছি, তুমি বলো তোমার পরিচয় কি? সন্তান আগে বলে, ক্বালা ইন্নী আবদুল্লাহ। সে আগে এটা বলে না আমি এমপি, আমি মন্ত্রী, আমি প্রেসিডেন্ট, আমি নবী, আগে এই কথা বলে নাই। আগে কি বলছে? ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম বলতে কি লজ্জা হয়? আমরা কার গোলাম? কার গোলাম? আরে তারেক জিয়া গতকালকে তো আইসা প্রথমেই বলছে,
আল্লাহ তাআলা শুকরিয়া, মহান রবের শুকরিয়া। হে আল্লাহ, আপনি রহমান, আপনি রহিম। আল্লাহ তাআলার এই নামগুলি বলে নাই? আমি বলি, আপনি যদি আপনার বাবার মতো প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখেন, আপনি যদি সত্যি সত্যি আপনার বাবার যোগ্য উত্তরসূরি হতে চান, যেই বাংলাদেশে আজানের ধ্বনিতে ভোর হয়, আজানের ধ্বনিতে সন্ধ্যা হয়, এই দেশের ভিতরে সংবিধানে ইসলাম থাকবে, সংসদে কোরআন থাকবে, মসজিদ মাদ্রাসা থাকবে, উলামায়ে কেরাম সংসদে যাবে। আপনার বাবা যেইভাবে মসজিদ মাদ্রাসা উলামায়ে কেরামকে সম্মান করছিলেন, সংসদে বিসমিল্লাহ জারি রাখছিলেন, আপনিও যদি এরকম স্বপ্ন দেখেন, সফল রাষ্ট্রনায়ক হতে চান, আপনার দলের ভিতরে গাপটি মেরে বসে থাকা ভারতের কিছু তাবেদার, কিছু মির্জাফর, কিছু মুনাফেক, আমেরিকার সাথে আঘাত করে যারা বলে শরীয়তের আইনে আমরা বিশ্বাসী না, ওদেরকে আপনার দল থেকে বোল্ড আউট করেন, বোল্ড আউট করেন। এই স্লোগান দিলে মাইক দিবা, এদিকে লক্ষ্য রাখবা। ঠিক আছে, এখন থেকে ঠিক। এই শুনেন, কি বলছিল? কি বলছিল? ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম। সে যত বড়ই প্রেসিডেন্ট হোক, সে যদি আল্লাহর গোলাম স্বীকার না করে, তাহলে তার যে মির্জাফর, তার যে নাফরমান আর কেউ হতে পারে না। আল্লাহ বলে, আমার আসমান, আমার জমিন, আমার অক্সিজেন, আমার মুরগির ডিম, আমার গাছের ফল, আমার গরুর দুধ, আমার নদীর মাছ সব ব্যবহার করো, আরামের ঘুম পারো। আর আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে তোমার কষ্ট লাগে? তোমার মতন নাফরমান তো কেউ নাই। আমি ধরি না, ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। কেমনে ধরছি দেখো, কেমনে ধরছি, কেমনে ধরছে। আল্লাহ কয়, বাহাদুরি করে খুদা সাজছে। কি সাজছে? বাহাদুরি করে খুদা সাজছে। এখন বৃষ্টি হয় না, সব মানুষ আইছে তার বাড়িতে, ফেরাউনের বাড়িতে, বৃষ্টি দেন, বৃষ্টি দেন। নদী শুকায় গেছে, নীল নদ শুকায় গেছে, পানি দিতে পারি না। আপনি না আমাদের খুদা? আসলে যদি আপনি খুদা হন, বৃষ্টি দেন। যদি আপনি বৃষ্টি না দিতে পারেন, আপনি খুদা না, আপনি হইলেন খুদা। পারে মাইরা লাবো, কি করবো? পাড়ায় মারে না। এখন একবার বিল্ডিং এর ওই মাথায় যা, একবার ওই মাথায় যা। তার মন্ত্রী ছিল হামান্যা, কূটনৈতিক মন্ত্রী। কি মন্ত্রী? কূটনৈতিক মন্ত্রী। আমাদের দেশেও কিছু কূটনৈতিক মানুষ আছে, আছে না নাই? আরে নেতারা কিন্তু এত খারাপ না। নেতার আশেপাশে যে কিছু চামচা থাকে, চামচা মানে চাটন্যা, চর্বি চরণ করে, মানে তেল মারে। নেতা বলছে এয়ারফুডে তো মানুষ আমার দরকার নাই, যাইতে যাইতে শীতের দিন খেতা বালিশ কম্বল সব লয়ে গেছে গা। নেতা কইছে আবার দরকার না, আমার একটু শান্তি দেন। এটা ভালোবাসা। বাবুল ভাইও গেছে, ঠিক না? এটা ভালোবাসা। নেতা যাওয়ার না করছে, তারপরও গেছে, এটা ভালোবাসা। এটা দোষের কিছু না, এটা ভালোবাসার বহির প্রকাশ। তখন হে কয়, এ হামান্যা, মানুষে যে বৃষ্টি চাইতেছে, এই যে আমার বাড়ি ঘেরাও করছে, যদি বৃষ্টি না দেই তো উপায় নাই, কিন্তু বৃষ্টি দিমু কেমনে? আমার তো বৃষ্টি দেওয়ার ক্ষমতা নাই। হামান্যা, আপনি আসলে ক্ষুধা হয়েছেন হুদায়, আপনার মাথা কিচ্ছু নাই। কয়ে তুই কি কস? আমার বেতন খায়া তুই আবারে থের দেস? পারি মিয়া, আপনি জনগণরে বইলে দেন, এই যাও আগামীকালকে বৃষ্টি হইব। এই ভাইরা, যুবক ভাই, এই জেএনসি ভাই, আরে তোমরাই তো আগামীর ভবিষ্যৎ। এই যুবক ভাই, এই যুবক ভাইরা, হ্যালো, সিট ডাউন প্লিজ, গো টু সিট। এদিকে আসেন, সামনে আসেন, কামিং, সামনে আসেন ভাইরা, যুবক ভাইরা, আপনারা সব তো কইতেছে আগামীকালকে বৃষ্টি হইব, এটা আপনি বইলে দেন। তুই কি কস? আজকে তো এসে বাড়ি ঘেরাও করে একটু ওয়াইট করতেছে, আমি যে বলবো কালকে বৃষ্টি হবে, কালকে যদি বৃষ্টি না হয় কোনো টাইম নাই, আয়াই ধরবো। আয়াই কি গো? আপনি আগে এটা বলে দেন, বাকি কাজ আমার। বারিন্দায় গিয়া বলে, আমার দেশের জনগণ, আমি হইলাম তোমাদের খুদা, টেনশন নাই, বাড়িতে চলে যাও, আগামীকাল বৃষ্টি হয়ে যাবে। খুদার মুখে স্লোগান শুনে সকলে আত্মহারা হয়ে আনন্দের সুরে নাচতে নাচতে বাড়িতে দৌড়ায়। সবাই তো নাচতে নাচতে আনন্দে বাড়িতে যায়। নেতার মাথার মগজের মধ্যে তাল মাতাল শুরু হয়ে গেছে।
দরবারে গিয়ে হামান্যারে কয় হামান্যা তুই যে কইলি কাল কি বৃষ্টি হইব আমি তো জনগণকে বইলা দিছি এখন কি বুদ্ধি বল। এবার হামান বলে মিয়া আপনি যে খুদা না এটা আপনিও জানেন আমিও জানি আসল খুদা কে। আসল খুদা কে? আসল মালিক আল্লাহ, আমাদের রব হইলেন আল্লাহ। এটা আপনিও জানেন আমি জানি। আগামী কালকে যদি বাঁচতে চান দৌড়ায়া ওই মালিকের দরবারে গিয়া সেজদায় পড়ে যান। ও দুনিয়ার মানুষেরা সমস্যায় পড়ে যান, রব চিনেন না, খালি ডাক্তারের কাছে দৌড়ান, চেয়ারম্যান মেম্বারের কাছে দৌড়ান, মাতবারের কাছে দৌড়ান, টাকা দিয়া বিচার চান। এত কিছুর দরকার নাই। নিশি রজনী বিবিও ঘুমায়, বাচ্চাও ঘুমায়, মা বাবাও ঘুমায়, অফিসের কর্মচারীও ঘুমায়, আপনার চোখের মধ্যে ঘুম নাই, পেরেশান আর পেরেশান। আগামীকালকে বাড়ি ভাড়া না দিলে উপায় নাই, পাওনাদারের পাওনা না দিলে উপায় নাই, দোকানের বাকি না দিলে উপায় নাই, বিরাট এক মুসিবতে পড়ছেন, উপায় নাই। আল্লাহ তাআলা বলে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এরে আমার বান্দা আস্তে করে তুমি বিছানাটা ছাড়ো, তোমার বিবি বাচ্চা কেউ যেন টের না পায়। আস্তে করে দরজাটা খুলো, কারো যেন ঘুম ভেঙ্গে না যায়। আস্তে করে কল চাপ দাও, সুন্দর করে উযু বানাও, 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ো, একটু ইস্তেগফার দুরূদ শরীফ পড়ো। আমি আল্লাহর নামে জিকির করিয়া তোমার মনের কথাগুলি আমি আল্লাহর দরবারে বলো। সবাই যখন ঘুমায় যায় আমি আল্লাহ তো ঘুমাই না, লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলে আমি ঘুমাই না, আমার তন্দ্রাও নাই নিদ্রাও নাই। আমি যদি ঘুমায় যাই আমার একজন বান্দা পাপী বান্দা মদকুর, জিনাকুর, জুয়াকুর, টাসকুর, ঘুষকুর, মদকুর, চুরি ডাকাতি বদমাশি করতে করতে তার জীবন শেষ। আজকে এই মাদ্রাসার সবেদ আলী ভুইয়া, সবেদ আলী ব্যাপারীর মাদ্রাসার মাহফিলি আইসা হুজুরের বয়ান শুনে তার দিলটা নরম হয়ে গেছে। আল্লাহর বান্দা রাত 3টার সময় উযু কইরা মাওলারে ডাক দিবি, ওরে মালিক জীবনে কত গুনাহ করছি, জীবনে কত পাপ করছি, জীবনে কত খারাপ কাজ করছি, মানুষ হত্যা করছি, গুম করছি, খুন করছি, চুরি ডাকাতি বদমাশি, কোনো কিছুর অভাব নাই। আল্লাহ তারপরেও তুমি আমারে না খাওয়ায় রাখো নাই, 3 বেলা পেট ভরে খাওয়াইছো, আরামের ঘুম পাড়াইছো রে মালিক। ও দয়ার মালিক, আমি আজকে হুজুরের আলোচনা শুইনা বুঝতে পারছি তুমি আমারে কত বেশি ভালোবাসো। ও আল্লাহ আমি তোমারে ডাক দিছি, মাফ করবানি রে মালিক, মাফ করবানি। আল্লাহ কয় তুই তো নিজামুদ্দির মতো 100 খুন করস নাই। এখানে কি কেউ আমরা আছি 100 খুন করছি? আছি কেউ? নিজামুদ্দিন ডাকাত 99টা খুন করছে। করতে করতে এরপরে হুজুরের কাছে আইসা কয় হুজুর আমি 99টা খুন করছি, মাপ পাওয়ার মতো কোনো ব্যবস্থা আসেনি। হুজুরে কয় সর্বনাশ। মানে জালাল হুজুরে কি কয়? সর্বনাশ, 99 খুন, এরপরেও মাপ না, ইম্পসিবল, অসম্ভব, নো নেভার, মাফ নাই। নিজামুদ্দিন ডাকাত কয় যেহেতু মাফ নাই তাহলে সেঞ্চুরিটা কইরা লাই। এক কুপ মাইরা হুজুরও মাইরা লাইছে। এখন 100 পুরা হয়েছে, কয়শ? 100 পুরা হয়ে গেছে। আল্লাহর বান্দার দিলের মধ্যে পেরেশানি আরো বাইরে গেছে। আরে মানুষ মারলাম 99 জন, তওবা করার জন্য হুজুরের কাছে আইলাম। হুজুর কি কইছে না কইছে মেজাজটা বড় খারাপ। একজন আলেম কেউ আমি মাইরে ফেলাইলাম, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নেকি সারা কবর দেশে উপায় নাই, গতি নাই রে, গতি নাই রে, গতি নাই, নেকি সারা পর পারে গতি নাই। কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি 3.5 হাত মাটির গো মাঝে বসতি, মিশামিশি
কাটাইলাম জিন্দেগি সময়তা কিতে গো করো বন্দেগি সময়তা কিতে গো করি বন্দেগি ঠিক কিনা বলে এই বাড়ি ঘর রেখে চলে যাইতে হবে আল্লাহর বান্দা কয় তাহলে কি করতাম আমি আপনি তাড়াতাড়ি পাহাড়ের গুহায় ঢুকেন মনে আছে তো কোথায় পাহাড়ের গুহায় ঢুকেন দৌড় দিছে আল্লাহর কাছে গিয়া সেজদায় পড়ে কয় আল্লাহ তুমি যে আল্লাহ এটা আমি জানি তুমিও জানো আমি আল্লাহ না কিন্তু মানুষে আমারে ক্ষুধা কইলে আমার একটু ভালো লাগে এই জন্য আমি ক্ষুধা সাজি আসলে আমি হইলাম মিশা ক্ষুধা তুমি হইলা হাসা ক্ষুধা আল্লাহ তুমি যদি আমারে বৃষ্টি না দাও আগামীকাল এই নীল দরিয়া যদি পানিতে ভরপুর না হয় আগামীকালকে যদি মানুষের ফসলের জমিতে পানি খালে বিলে নদীতে যদি পানি না পায় ও আল্লাহ আগামীকাল আমার বাড়ি বাড়বো আমাকে ঘর ভাঙবো আমাকে মারবো আমার বংশ ধ্বংস করে দিব আল্লাহ দুনিয়াতে যত শাস্তি দেওয়ার কাম পরকালে যত শাস্তি দেওয়ার কাম আমারে দিও এই দুনিয়াতে তোমার কাছে আমি একটু ক্ষমতা চাই কি চাই ক্ষমতা কি চাই ওই যে বলছিল না পাওয়ার চাই পাওয়ার আমার পাওয়ার দরকার কিসের পাওয়ার দরকার কয় যে দেশের মানুষ আমার মা বাবা 14 গোষ্ঠী সহ সবাই ধ্বংস করে দিল এই দেশের মানুষ আমার শত্রু আমার বন্ধু না যেই দেশের মানুষ আমার বাবারে মারলো আমার মারে মারলো আমার ভাইকে মারলো এই দেশের মানুষ আমার শত্রু আমার বন্ধু না আমরাও দেখলাম শত্রু না বন্ধু আপনি 17টা বছর তাই করছেন যা করলে বোঝা যায় আসলে আপনি বাংলাদেশের শত্রু ঠিক কিনা বলে আপনার কাজে আপনি প্রমাণ করে দিয়েছেন এই জন্য হাদিরা গজে উঠছিল হাদি হুঙ্কার দিয়া বলছিল এই বাংলার জমিনের ভিতরে আর কোন দামানল চলবে না 54 বছর আমরা দেখেছি এই বাংলাদেশ যারা শাসন করেছে ভারত আমাদেরকে শোষণ করেছে এই ভারত তাদের স্বার্থে তারা সহযোগিতা করেছিল ওই 1971 সালে পাকিস্তানকে আলাদা করে আমরা যখন মুক্তিযুদ্ধে স্বাধীন হইলাম কিসের মুক্তিযুদ্ধ স্বাধীনতার যুদ্ধ এটা নাম বলতে হবে মুক্তিযুদ্ধ কেন স্বাধীন সার্বভৌমত্ব একটা রাষ্ট্র পাইছি এটা স্বাধীনতার যুদ্ধ হবে মুক্তিযুদ্ধ কেন নাম হইল এটা ভারতের চালাকি ভারত বলে তোরা স্বাধীন না তোরা মুক্তি পাইছ সাধারণ মুক্তি ভারত বলে তোরা স্বাধীন হইতে পারবি না কিয়ামত পর্যন্ত না পাকিস্তান থেকে আলাদা হইবি বটে কিয়ামত পর্যন্ত তোদের ঘাড়ে আমরা হাত ঝুলায় রাখবো কিনা বলেন এটা কি স্বাধীন এটাকে স্বাধীন বলে আমার দেশের ফেলানির লাশ কাটা তাতে জুড়ে আমার দেশের গরু ছাগল বেড়া বকরি দুম্বা নিয়ে যায় আমার দেশের মানুষকে সীমান্তে হত্যা করে তার কথায় আমাদের দেশের বিডিআর পিলকানা হত্যাকাণ্ড করেছে আমার দেশের হাদিকে হত্যা করেছে হাদির মাথায় গুলি না এটা আমাদের স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের মানচিত্রে গুলি যারা বাংলাদেশের মানচিত্রে গুলি করে তারা আমাদের বন্ধু হতে পারে না ভারত আমাদের চূড়ান্ত দুশ্মন তারা পাওয়ার চায় কি দেখা গেল আমরা দেখছি তো মিস্টার ফেরাউনেও পাওয়ার চায় কি চায় আল্লাহ তোমার কাছে পাওয়ার চাই শাস্তি দেওয়ার কাম দিও পরকালে দিও দুনিয়াতে দিও না এই কথা বলে যখন সে বাহির হইয়া দেখে নীল দরিয়া পানিতে ভরে গেছে সুবহানাল্লাহ সে কয় কাম হইছে নীল দরিয়া পানিতে ভরপুর কাম হইছে না তাহলে আমারে আর মারবে না আর বাড়িঘর ঘেরাও করবে না ইন ডিমান্ড টাইম একজন যুবক সামনে এসে হাজির ডাক দিয়া বলে মিস্টার ফেরাউন আপনি তো আমারে চিনবেন না আমি আপনার দেশেরই মানুষ আপনার কাছে একটা প্রশ্ন কি প্রশ্ন প্রশ্নটা হলো আপনি যে খোদা
আপনার সামনে যদি কেউ আপনাকে ক্ষুধা স্বীকার না করে, সে যদি বলে আপনি ক্ষুধা না আমি ক্ষুধা, তাহলে আপনি কি করবেন? ফেরাউন কয় এই যে নীল দরিয়াটা পানি টকবক করতেছে, বরফুর যৌবনের টকবকে আওয়াজ, এই নদীর মধ্যে তারে সুবায়া সুবায়া মারমু। আমি ক্ষুধা, আমার জায়গায় যদি ক্ষুধাই দাবি করে, তাহলে এই নীল দরিয়ার মধ্যে কি করব? সুবায়া মারব। ইন্ডিমান টাইমে মানুষের রূপ ধরে আসা জিব্রাইল বলে আপনি তো সাধারণ মানুষ না, সাধারণ মানুষ, আপনি রাষ্ট্রের একজন রাষ্ট্রনায়ক, আপনার কথার মূল্য আছে। এই যে কাগজ এবং কলম, আপনি সিগনেচার দেন। আপনার সামনে যদি কেউ ক্ষুধা দাবি করে, তাকে আপনি নীল দরিয়ায় সুবায়া মারবেন, সিগনেচার দেন, কলম দেও, সিগনেচার দেয়া দিন। চলতেছে দিন যায়। ওই দিন যেই দিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দৌড়ায় নিয়ে গেল, পিছনে লক্ষ লক্ষ ফেরাউনের সৈন্যবাহিনী, সামনে হযরত মূসা নবী কয়েক লক্ষ উম্মত নিয়ে দৌড়ায়। উম্মতরা ডাক দিয়া বলে গো নবী মূসা, আপনার কথা শুনে তো আমরা বড় বিপদে পড়ে গেলাম। সামনে হইল নীল দরিয়া, পিছনে হইল শত্রু, আমরা তো ধরা খেয়ে গেলাম। আল্লাহর নবী কয় কাল্লা, কখনো নয়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বললেন সামনে চলো। সামনে যখন যাইতেছেন ইন্ডিমান টাইমে যখন নদী একেবারে সামনে, হাজার হইলেও তো মানুষ একটু টেনশনে পড়ে গেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দিয়ে বলতেছে ও নবী মূসা, টেনশন করেন কেন? আপনার হাতের মধ্যে যে একটা লাঠি আছে, এই লাঠি দিয়া সমুদ্রের মধ্যে বাড়ি দেন, দেখেন কি খেলাটা শুরু হয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়া বাড়ি দিতে দেরি, 12টা রাস্তা হইতে দেরি হয় নাই। একজন রাস্তা দিয়া চলতেছে। আল্লাহ এমন রাস্তা বানায় দিছি, এটা গ্লাসের মতো, একটা রাস্তা দিয়ে একটা গোত্র চলতেছে। তার সন্তান যাচ্ছে কিনা, তার বাবা যাচ্ছে কিনা, তার দাদা যাচ্ছে কিনা, তার স্ত্রী যাচ্ছে কিনা, তার ভাই যাচ্ছে কিনা, তার স্বামী যাচ্ছে কিনা, স্বামী দেখতেছে স্ত্রী যাচ্ছে কিনা। আল্লাহ কই এমন রাস্তা বানায় দিলাম, প্রত্যেকেই দেখতেছে যে আমার আপনজন সবাই যাইতেছে আর নদী পার হইতেছে। কোন সুবহানাল্লাহ। তারা যখন নদীর মাঝখানে, ইন্ডিমান টাইমে ফেরাউন নদীর সামনে গুড়া দেখতেছে, এটা তো রাস্তা মূসা নবী তার উম্মতের জন্য, কিন্তু তুই ফেরাউনের জন্য মহা মুসিবত, কালি ডুববি আর দূরে ফেলবি। ডুববে যায় না, দিছে বাড়ি, যাক লম্বা ঘটনা গেছে। তারা যখন মাঝখানে, ইন্ডিমান টাইমে মূসা নবী তার বাহিনী নিয়ে নদী পার হয়ে গেছে। আল্লাহ কয়ে মূসা একটু খেলাটা দেখো, পিছনে গাড্ডা ঘুরে তাকাও, তুমি আমার নবী, তোমাকে নির্যাতন কিন্তু এই ফেরাউন নিয়ে কম করে নাই। আজকে কি খেলাটা আমি খেলাবো, একটু দেখে যাও। তারাও খেলা হবে বললো, চূড়ান্ত খেলার দিন মাগার প্লেয়ার পাইলাম না। খেলাটা কেমন জমে দেখা দিত বাংলার ছেলেরা, ঠিক কিনা বলেন? ঢাকার অলিতে গলিতে, শাহবাগে, গুলিস্তানে, কাকরাইলে, পল্টনে, সমস্ত জায়গায়, গণভবনে, বঙ্গভবনে, একেবারে পুরা ঢাকায় অলিতে গলিতে এমন খেলোয়াড় গেছিল, প্রতিপক্ষের খেলোয়াড় যে কোন দিক দিয়ে ফলাইলো নাই। এই যে আপনার ওয়াকারিরা, নাম হইল ওয়াকার, মানে ওয়াকাম যার তার সব, এই ওয়াকারে যদি এদেরকে পলাইতে না দিত, কি খেলাটা যেই দিন হইতো, হাফ প্যান্টটা অন্ত খুললে লাইতো। বাংলার যুবকরা যখন ঢুকলো, ঢুইকে যখন দেখলো ইলিশ মাছ, পদ্মা সেতুর ইলিশ, আমরা খাইতে পাই না, আর তার ঘরের মধ্যে লম্বা লম্বা ইলিশ, বল মাছ, আইর মাছ, চিংড়ি মাছ, দামি দামি গুস্তু, হরিণ, আবি কত খাবার, ফল ফ্রুটে ভরা, সব সাজানো গুছানো। বাংলার দামাল ছেলেরা জিদ্দের ছুটে ওই গোশিটি বেগমরে না পায়া তার পেটি গুট্টা পর্যন্ত ধরছে। শাড়ি লঙ্গি যেখানে পাইছে, আরো অনেক জিনিসের নাম বলা যাবে না, বুড়া মানুষের গরু এটি থাকবো কে, ঠিক না? এই বুড়া মানুষের গরু, দুই বোন, শেখ রেহানা, শেখ হাসিনা, জামাই নাই দুই অর্ডার, এগোর ঘরের মধ্যে এটি থাকবো কে?
কারণটা কি? তোমাদের চরিত্র কেমন? তোমরা বলো তোমাদের চরিত্র ফুলের মতো পবিত্র, আমরা বলি তোদের চরিত্র থেকে ফেরাউনের চরিত্র অনেক ভালো আছে। তোদের চরিত্রকে নমরুদের চরিত্র অনেক ভালো ছিল, তোমাদের চরিত্রের চেয়ে আবু জাহেলের চরিত্র ভালো ছিল, তোমাদের চরিত্রের চেয়ে হামান কারুনের চরিত্র অনেক ভালো ছিল। তোমরা এমন চরিত্র দেখা গেছো বাংলার জমিনে আর কোনোদিন ফিরে আসতে পারবা না। বাংলার দামাল ছেলেরা জেগে বসছে, তালিবালির দিন শেষ, বাংলাদেশের আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আর সদর বদরও চলবে না। হ্যাঁ কি? হ্যাঁ, কালী পূজার দিন শেষ। আরে কন্যা আলহামদুলিল্লাহ। আরে বাংলার এই ছোট্ট বাচ্চা গো, কালী পূজার দিন শেষ, আল কোরআনের। আরে পদ্মা সেতু পার হইলে মূর্তি, মাশাআল্লাহ। এই দাও টাকা দাও, আসো মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরাই বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ, এরাই হবে হযরতে বেলাল, এরাই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, হাসান হুসাইনের উত্তরসূরি, আমির হামজা হানজালার উত্তরসূরি, এরাই হবে মুগ্ধ সাইদের উত্তরসূরি, এরাই হবে শরীফ উসমান হাদির উত্তরসূরি। যারাই দেশপ্রেমের কথা বলে তোমার গায়ে লাগিয়ে যায়, কারণটা কি? বাংলাদেশে থাকো, বাংলাদেশের প্রেম ভালো লাগে না? এত বিদেশি প্রেম কে তোমার মনে? এত প্রেম কে লেগিয়া? এত নতুন নতুন প্রেম, এই বুড়া বয়সে প্রেম, তার গে মুদির কলে গিয়া বইছে। এটা কো আমারও বউ নাই, তোমারও জামাই নাই, ঠিক না? আর টিকটকেও এত সুন্দর করে বানাইতে পারে, এআই দিয়া বাংলাদেশের মানুষ পারেও এমন এমন সুন্দর জিনিস বানায়, নগদ মানে 10 মাস, আর কয়দিন পরে হয়ে যাইব। আল্লাহ কয় জিল্লতি, এটা জিল্লতি। একটা দেশ প্রেমিক সেরা রাষ্ট্রনায়ক, যার নামের আগে শহীদ বললে মনটা ভরে যায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যেই মানুষটা তার স্ত্রীকে রেখে গেল, যেই মহিলা বয়স বৃদ্ধ হওয়ার আগেই স্বামী হারাইলেন, কিছুদিন পরে বাড়ি হারাইলেন, সন্তান হারাইলেন, এই মানুষটাকে এত কষ্ট, এত নির্যাতিত তোমরা বালুর টাক দিয়া, যেই মানুষটার বাড়ির সামনে তোমরা মাত্র 2 কোটি টাকার মামলা দিয়া বালুর টাক দিয়া তাকে তার বাড়িটা পর্যন্ত অবরোধ করে রাখছো, এত সম্মান, এত জিল্লতি। আজকে টাকা দেখো, বেগম খালেদা জিয়াকে ভালোবাসে না বাংলাদেশে এমন কেউ নাই। রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে, ঠিক কিনা বলেন? আমারে সবাই ভালোবাসবে, সবাই ভালোবাসবে। আল্লামা সাইদ হিসাবে সবাই ভালোবাসতো, বাবু নগরীকে সবাই ভালোবাসতো, আল্লামা শাহ আহমদ শফী হিসাবে সবাই ভালোবাসতো, মুফতি আমিনীকে সবাই কি ভালোবাসতো? সবাই তো ভালোবাসবে না, কিছু মানুষ তো থাকবেই, তারা আবু জাহেল মার্কা, ওরা তো থাকবেই। কিন্তু প্রকৃত 10 জন মানুষ যদি একজন মানুষকে ভালো বলে, আল্লাহ কয় আমিও তারে ভালো বলি। দেশপ্রেমে ভরা ফখরুদ্দিন মঈনুদ্দিন কত অফার দিল, মাগার বলছে যে না, অফার টফার বুঝি না, আকাম যা করছো সংবিধান অনুযায়ী বিচার হবে। কিন্তু একজনে মেনে নিয়ে মসনদে বসলো, আর 17টা বছর বাংলাদেশের যুবকেরা ভোট দিতে পারে নাই। আমি নিজে ভোট দিবার গেছি, হুজুর কেন লেগে গেছিলাম ভোট দিতে, হয়ে গেছে। কি হয়ে গেছে? এক বেড়া গেছি ভোট দিবার লেগে, হুজুর মুরব্বী মানুষ আর কি, কথা সামনের বুট তো হয়ে গেছে, কামনেরটা তো হয়েছে, চাষিরটা হয়ে গেছে। অনবেটা কয় আমার বউ মরে গেল 10 বছর আগে, এত ভালোবাসা দিলাম, আই লাভ ইউ টু টু বলতে বলতে আমার বিবির নিয়ে আমি ঘর সারলাম, বাড়ি সারলাম, মা সারলাম, বাবা সারলাম। আই বুড়ো লিবুস্টু আলকাতরা সুনু পাউডার, আইলাইনার লিফলাইনার কুমকুম কম কিনে দিলাম না, এত ভালো আমার বিবিরে আমি বাসলাম। 10 বছর পরে আইসা বুটটা দিয়া সইলা গেল, আমার সাথে একটু দেখা করলো না। কেরম হেরা মরা মাইসের বুট। এই জন্য বাংলার দামাল ছেলেরা জেগে বসেছে, যারা আমাদের বুট অধিকার হরণ করে নিয়েছে। রাইতের বুট দিনে, দিনের বুট রাইতে, কুত্তা পাহারা দেয় বুট কেন্দ্র,
তারা বলে বুট ছাড়া মন্ত্রী হয়ে যায়, এমপি হয়ে যায় 154 জন। এরপরে তারা বলে হেরা বলে মুক্তিযোদ্ধার পক্ষে। এই মুক্তিযোদ্ধার ট্যাবলেট বাংলাদেশে আর চলবে না। এই মুক্তিযোদ্ধার ট্যাবলেট বাংলাদেশে আর চলবে না। প্রকৃত মুক্তিযোদ্ধাই হইল হাজিরা, ঠিক কিনা বলেন? প্রকৃত মুক্তিযোদ্ধা ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মুক্তিযোদ্ধা, তোমার দলের মধ্যে মুক্তিযোদ্ধা নাই, তোমার দলের মধ্যে তোমরাই গণনা করছো 8,000-এর উপরে রাজাকার। কয় হাজার? যেই দলের মধ্যে 8,000-এর উপরে রাজাকার, হেরা হয়ে যায় মুক্তিযোদ্ধার দলের লোক। আর জামাতের মধ্যে মাত্র 37 জন, হেরা হয়ে যায় রাজাকার। হাল তেরা চাল হে, মকসুদ তেরা মাল হে, কি আজব তেরা চাল হে, লাখো কো আন্দা কর দিয়া। আল্লাহ কয় চলবে না, তোমার মনের মধ্যে কি আমি জানি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় দেখ ভালোবাসা কারে কয়। বেগম জিয়ার দিকে তাকায় দেখ, হাসপাতালে আছে না মরছে, মানুষ জানার জন্য প্রতিদিন কান পাইতে রাখে। কোন দিন মরার সংবাদ আসবে, না হলে সুস্থতার সংবাদ আসবে। সুস্থতার সংবাদ আসলে বলবে আলহামদুলিল্লাহ, আর যদি মরার সংবাদ আসলে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যদি তুই সুস্থতার সংবাদ মানুষে মানুষে বলবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর যদি মরণের সংবাদ পায় বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? এমন আকামটাই তুমি করে গেছো। আর প্রকৃতই যদি মরণের সংবাদ এসে যায়, আল্লাহর বান্দির লাখ লাখ মানুষ তার জানাজায় হাজির হবে। আপনার রাজনৈতিক বিরোধ আমি আলাদা রাখলাম, প্রকৃতই যদি আপনি দেশপ্রেমিক হতে পারেন, আল্লাহ তাআলা বলে নজির স্থাপন করে দিব। যেমন দিছি হাদির ব্যাপারে, যে ছেলেটাকে 1.5 বছর আগেও কেউ চিনত না, 1 মাস আগেও তেমন ভাবে কেউ চিনত না, গুলি খাওয়ার পরে 1 শুক্রবারে গুলি খাইলো, আর 1 শুক্রবারে সে শাহাদাত বরণ করলো। আল্লাহ তাআলা বলে হে নবী, আপনি তাদেরকে বলে দেন, ওই যে আপনার দিনের দাওয়াত দিতে যায় নবীজি মক্কা থেকে মদিনায় গেলেন, তার আগে তায়েফে গেলেন। তায়েফের মানুষকে যখন বললেন, তারা 3 লিডারে বলল নবী বানানোর বুদ্ধ আর লোক পাইছে না, তোমারে নবী বানাইছে, নাউজুবিল্লাহ। আর একজনে বলল তুমি মিথ্যুক, আমি মিথ্যুকের সাথে কথা কই না। আর একজন কইল সত্যিই যদি তুমি নবী হয়ে থাকো, তোমার কথা না মানলে পরে আমার বড় বিপদ আছে। নবীজি চললেন, কাফের মুশরিক বেঈমানরা তাদের ছেলেদেরকে লেলা দিল। নবীজি বললেন ওই মানুষের কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ যদি কেউ অন্যের কাছে বাণীটা পৌঁছায় দেয়। আল্লাহ বললেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চেয়ে আর উত্তম কথা কার হতে পারে যে মানুষকে দ্বীনের দিকে ডাকে আর বলে আমি মুসলমানদের মধ্যে একজন। নবীজি দ্বীনের দাওয়াত দিতে যখন তায়েফে ঢুকে গেলেন, তারা কাফের মুশরিক বেঈমানরা তাদের ছেলেদেরকে লেলা দিল, পাথর মারে। পাগল পাগল ছেলের দলে মুখে কয়, সতে সতে পাথর গোমের খুশি হয়, সতে সতে পাথর মেরে খুশি হয়। মেরো নামে রোনায় আমার বাবারা, আমি নবী তোমাদের পিয়ারা। যদি থাকতো নবীজির মা আমিনা, যদি থাকতো নবীজির মা আমিনা, কান্দিয়া বা সাইত গো সোনার মদিনা, কান্দিয়া বা সাইত গো সোনার মদিনা। নবীজি চলতেছেন, পাথর মারতে মারতে নবীজির শরীরটা এমন হয়ে গেল, সঙ্গে ছিল পালিত পুত্র যায়েদ। নবীজির শরীরের রক্ত যেন জমিনের মধ্যে পড়ে না যায়, রক্ত বুঝতে শুরু করলেন। কাপড় চাপড় সব রক্তে ভিজে গেল, রক্ত মুছার মতো আর কোনো কিছু নাই। ইন্ডিমান টাইমে প্রত্যেকটা ফেরেশতা কান্না আর কান্না। জিবরাইল আইসা বলে নবী গো, একটা ফেরেশতাও বাকি নাই কান্দে না, সবাই কানতে কানতে বেহুশ
মানুষ আল্লাহর কাছে গিয়া ফরিয়াদ জানায়, রে মালিক একবার তুমি অনুমতি দাও এই পাহাড়গুলি চাপায়া দেই। জিবরাইল আয়েশা বলতেছে, নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আল্লাহ অনুমতি দিবে। আপনি যদি অনুমতি দেন গো নবী আল্লাহ অনুমতি দিবে, আপনি অনুমতি না দিলে আল্লাহ ফেরেশতাদেরকে অনুমতি দিবে না। কিন্তু একটা ফেরেশতা আর সহ্য করতে পারতেছে না, যার শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম, যার শরীরের মধ্যে একটা ফুট পাঁচটা পর্যন্ত হয় নাই, যার শরীরের গামটা মেশকো আম্বরের চেয়েও বেশি সুগ্রাণ, তার শরীরতে রক্ত ঝরে। ওরে মালিক তুমি কেমনে সও, কেমনে সও, আমাদের তো সহ্য হয় না, দিবানি একটু অনুমতি, পাহাড় চাপায়া দিয়ে তায়েববাসীরে ধ্বংস করে দেয়। আল্লাহ কো যা আমার নবীর কাছে যা। নবীজির কাছে আইসা বলে, নবী আপনি যদি অনুমতি দেন আল্লাহ অনুমতি দিবে। নবীজি ডাক দিয়া বলে, রে জিবরাইল আমি যদি অনুমতি দেই পাহাড় চাপা দিয়া হয়তো আমার সব উম্মতকে ধ্বংস করে দিবে। তারা যদি ধ্বংস হয়ে যায় আমি নবী কার কাছে কালিমার দাওয়াত পৌঁছাবো? এত কষ্ট পাওয়ার পরেও যে নবী অনুমতি দেয় নাই তার উত্তরসূরি হইল উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। প্রত্যেকটা উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আল্লাহ নিজেও বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। মানুষের ভিতরে যারা আলেম, যারা হক্কানি আলেম, তারাই আমি আল্লাহকে বেশি ভয় করে থাকে। এই জন্য কারাগারে গেছে অভিশাপ দেয় নাই, নির্যাতনের শিকার হয়েছে অভিশাপ দেয় নাই, বাড়িঘর ছাড়ছে অভিশাপ দেয় নাই, ফাঁসির কাস্টে ঝুলছে অভিশাপ দেয় নাই। মামুনুল হক সাহেব, আল্লামা মামুনুল হক, আল্লামা দেলওয়ার সাইদি, বাবু নগরী, মুফতি আমিনীর মতো ব্যক্তি কারাগারের মধ্যে থাইকা নির্যাতিত হয়েছে, তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে। এরপরে অভিশাপ দেয় নাই, অভিশাপ দেয় নাই। কানসারে মালিক এরা বুঝে না, এদেরকে হেদায়েত দাও, এদেরকে হেদায়েত দাও। এই হেদায়েত আল্লাহর কাছে চাইছে। আল্লাহ কয় হেদায়েত চাইলে লাভ নাই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম বিশাওয়া। এদের কর্ণে কহরে দিলে আমি মোহর মেরে দিয়েছি। হাজারবার বললেও এদের কানের মধ্যে ঢুকবে না। হে মুফতি আমিনী বিদায় হইছো, শাহাদাত বরণ হইছে। হে সাইদি বিদায় হইছো, শাহাদাত বরণ হইছে। কিন্তু এদের কপালে কালেমা নাই, হেদায়েত নাই। এরা মরবে তো মরবে কাফের মুশরিক বেঈমানদের মতো এদের মৃত্যু হবে। জানাজার মধ্যে লোক থাকবে না 15 জন। কয়জন? তিনি নিজেই তো বলছে, আমার বাবার স্লোগান দিয়ে আমার দলের লোকেরা মজিব কোট করতে করতে মজিব কোটের দাম বাড়ায় লাইছে। মাগার এই লোকগুলি কোথায় ছিল যেদিন আমার বাবার জানাজা হয়েছিল? 17 জনের উপরে নাই, ঠিক কিনা? আল্লাহ কয়টা আমার পক্ষ থেকে জিল্লতি। আর ওই দিক থেকে তাকায় দেখো, প্রেসিডেন্ট জিয়া রহমানের জানাজার মধ্যে কেমন লোক হয়েছিল? মুরব্বীরা আছে, জানাজা গেছিলেন কেউ? হ্যাঁ না, প্রেসিডেন্ট জিয়া রহমানের জানাজা, প্রেসিডেন্ট জিয়া রহমান যে বছর হয়েছে মরছে, এর পরের বছর আমি হয়েছি, আমি দেখছি না। তাহলে বুঝেন এখন পর্যন্ত স্মরণ করে লেখা আছে প্রেসিডেন্ট জিয়া রহমানের জানাজা, ঠিক কিনা বলেন? আর একটা জানাজা হাদির জানাজা। আর তোমাদের জানাজা কই হয় আল্লাহ জানে, মরণ কই হবে আল্লাহ জানে। মরণ হইলে পরে বাংলাদেশের লাশ আসে কিনা আল্লাহ জানে। যদি আসেও তোমরা কত মানুষের লাশের মধ্যে জুতা মারছো, কবরে গিয়া জুতা মারছো। তোমাদের লাশে কবরে জুতা মারার জন্য তো সুযোগই পাবে না, কবরও পাবে না, ঠিক কিনা বলে? এমন কাম করছো বাংলাদেশ তো আসবাই না। কারণ ছেলেও বিদেশে, মেয়েও বিদেশে, তুমিও বিদেশে, 14 গোষ্ঠী বিদেশে, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশটাকে তারা ইনকাম সোর্স বানাইছে। তাদের নেতা নেত্রী, সন্তান নাতি পুতি দুতি সুতি সব বিদেশে। আপনি আমি গুলি খেয়ে মরি, আমরা গাড়িতে আগুন দেই, বাড়িতে আগুন দেই, মিল ফ্যাক্টরি দখল করি, বুট কারখানা দখল করি, বুট বক্স দখল করি, কেন্দ্র দখল করি। আমাদেরকে কিছু বিড়ি সিগারেট, কিছু নারী, কিছু মদ, কিছু গাঁজা, কিছু পিস্তল, কিছু হুন্ডা, কিছু গুন্ডা ধরা দিয়া তারা কোটি কোটি টাকার মালিক হয়। এই সুযোগ আর হবে না। হাদি দেখা দিছে, টাকা দেয়া ভোট কিনতে হবে না, মানুষ নিজের টাকা দিয়া প্রচারণা করবে। যখন তারা দেখলো সর্বনাশ, আমাদের 54 বছরের সংস্কৃতি তো শেষ হয়ে গেল। আমরা 5 কোটি খরচ করি,
হাজার কোটি টাকার মালিক হমু। এখন দেখি মানুষ নিজের টাকা দিয়ে পোস্টার, হ্যাম্বিল, ব্যানার, রাস্তার খরচ, খাওয়া দাওয়া, কিসের সিগারেট, কিসের বিড়ি, সব ফ্রি, কোনো কিছুই চলবে না। এখন চলবে জায়নামাজ, টুপি, নামাজে যাও, দোয়া করো। এই বাংলাদেশ চাই, যেই বাংলাদেশের জন্য 24 সালের 5ই আগস্টে বাংলার দামাল ছেলেরা, সুশিক্ষিত ছেলেরা, বিসিএস ক্যাডাররা, বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ জেএনজিরা, তারা 2000 মানুষ শহীদ হয়েছে, হাজার হাজার তারা হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ, কান, চোখ, নাক, মুখ হারাইছে। ঠিক কিনা বলেন? এই ছেলেগুলি জীবিত থাকতে, এই ছেলেগুলি বাংলাদেশে থাকতে, শহীদ পরিবার বাংলাদেশে থাকতে তালিবালির নির্বাচন আর হতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? এই যুবকেরা কারা কারা আছো, তোমার বুট তুমি দিবা, নিজে বুট দিয়ে নিজে পাহারা দিবা, বুট কেন্দ্র পাহারা দিবা। আগামীর বুট নির্বাচন এমন নির্বাচন হবে এই বাংলাদেশে আর কোনোদিন বুট দিতে গেলে কেউ বলবেন না জানগা বুট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো শেষ কথার মধ্যে আমি আসি। তো হ্যাঁ, কই গেছে? নদীর মাঝখানে গেছে। কই গেছে? আর মুসা নবী, আল্লাহ কয় তাকাও, কয়েক সুবাদ দিয়া তার যত সৈন্য বাহিনী আছে সব শেষ। এবার ফেরাউন একবার উপরে যায়, একবার নিচে, একবার উপরে, একবার নিচে, পানি খাইতে খাইতে পেট গেছে ফুটকা মাছের মতো। এবার সে কয় আমানতু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সিগনেচার দিয়ে দেন। আপনি যে কইছিলেন ক্ষুধার জায়গায় কেউ ক্ষুধা দাবি করলে নীল দুরিয়ায় সুবায়া মারবেন, ওই দিনটা এই যে দেখেন তো সিগনেচারটা চিনেননি? ও চিনি তো, এটা আমার হাতের সিগনেচার। আপনি যে বলছিলেন ক্ষুধার জায়গায় ক্ষুধা দাবি করলে নীল দুরিয়ায় সুবায়া মারবেন, আপনি একজন বাদশাহ, আপনার কথা তো বিঠিক হইতে পারে না। যে রবের খাইলেন, যেই রবের পড়লেন, যেই রবের অক্সিজেন ব্যবহার করলেন, যেই রব আপনাকে এত বছর হায়াত দান করলো, সেই রবকে আপনি রব না মাইনা নিজে রব দাবি করছিলেন। আজকে আপনার কথা অনুযায়ী আপনাকেই নীল দরিয়ায় সুবায়া মারা হচ্ছে। আল্লাহর কোরআন। এজন্য আল্লাহ তাআলা কয় আমার সাথে খেলা করিও না, আমার সাথে মস্করা করিও না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। অত সুজা না। আল্লাহ কয় তোমরা আমার সাথে মস্করা করো, আমি একটু করি মাঝে মাঝে, দেখাই দিই কেমন তোমরা পারো। কেমন যে পারো বুঝাই তো গেছে। বাংলার ল্যাংডা ছেলেরা তোমাদেরকে আর্মি, রেপ, পুলিশ, বিডিআর লাগে নাই, বড় বড় দলের লিডাররাও লাগে নাই, ছোট্ট ছোট্ট ছেলেদের সামনে শেষ খেলা, খেলা শেষ। আর ফের নমরুদ্দের কি দিয়া ন্যাংরা মশা। ইব্রাহিম নবীর তোমার না বলে একটা ক্ষুধা আছে, তোমার ক্ষুধার সাথে আজকে যুদ্ধ করবো। নাউজুবিল্লাহ কর। আল্লাহ কয় মুসা, হে ইব্রাহিম, যেহেতু আমার এসে প্রতিপক্ষ মনে করছে আমার সাথে যুদ্ধ করবো, তা খেলাটা একটু এই যাক। তারে কও তার সৈন্যবাহিনী নিয়ে আইতো। লম্বা ঘটনা। তার সৈন্যবাহিনী নিয়ে আইসা কয় ইব্রাহিম কই তোর রব না বলে আমার সাথে যুদ্ধ করবো, আয় না কে? আল্লাহ কি এর সাথে খেলা খেলাইতে আইব? বলেন তো দেখি, এই ছাতা মাতা ফাতি নেতার জন্য কি বড় নেতা আয়ে? নেতা কয়ে দেয় এরা একটু সাইজ করে আতো, ছোটো ছোটো ফুলা অন্যে ফাটাইয়া দেয়, নাম শুই নাই তো। তো আল্লাহ কইছে এই মশা, ওই সময় আল্লাহ মশা সৃষ্টি করছে। তাকায় থেকে ভনবন ভনবন একটা কালো পাহাড়ের মতো আসতেছে। এবার নমরুদ কয় বুঝছি তোমার ক্ষুধা ভয় পাইছে, আইব না, তাহলে আমার তো সৈন্যবাহিনী নিয়ে আইছি, আমার একটু উপরে উঠাও, উপরে উঠাও, উপরে উঠাও। এত উপরে সে উঠছে, তার সৈন্যবাহিনী একজনের মাথায় আর একজন, একজনের কাঁধে আর একজন, বর দিয়া সবার উপরে। নমরুদ উঠতে কয় ইব্রাহিম তোমার ক্ষুধা তো আইলো না, ভয় পাইছে, এই যে আমি তীর নিক্ষেপ করতেছি তোমার আল্লাহরে মারবার লাগি। কর নাউজুবিল্লাহ। আল্লাহ নবীরে কয়, আল্লাহ তাআলা নবী ইব্রাহিম কর ঠিক আছে মারো, সুবহানাল্লাহ কর না। আচ্ছা আল্লাহরে কই থেকে মারবো? সে যখন গুলি করলো অর্থাৎ তীর নিক্ষেপ করলো, আল্লাহ কয় ফেরেশতা ধর। হ্যাঁ, একজন মানুষ আশা কইরা আইছে, নিরাশা কইরা লাভ কি? ধর এই তীরটা ধইরা এটার মধ্যে একটু রক্ত ভরাই দিই। রক্তটা হইলো মাছের রক্ত। কিসের রক্ত? এই মাছের রক্ত ভরাইছেন দেখি আমরা মরা মাছটা খাইতারি। মরা গরু খাওয়ান যায়?
মরা মুরগি কিন্তু মরা মাছ খাওয়া যায়। ওই রক্ত বড়াইয়া আল্লাহ দিছে, দেওয়ার পরে এই তীর একবারে তার সুজা বরাবর পড়ছে। পড়ার পরে হে কয়, এই ইব্রাহিম দেখছো তোমার ক্ষুধা তো বয়ে আইছে না, না আইলে কি আমার তরোয়ারের আঘাত থেকে বাঁচতেও পারে নাই, এমন ভাবে তীর নিক্ষেপ করছি তোমার রব শেষ, এখন আমি রব, তুমি আমারে রব মানো। ইব্রাহিম নবী গো কসু তুমি কিছুই না শেষ। আলহামদুলিল্লাহ তারে আল্লাহ কি দিয়ে মারছিল? মশা আসছে। আস্তে আস্তে এক একটা সৈন্যবাহিনীরে ধরছে, বড় বড় ডি বালা বালা মশা ডি। একটা ন্যাংরা মশা আল্লাহ বানাইছে, কই বড় ডিউ লাগতো না, সুস্থ মশা লাগতো না, একটা অসুস্থ মশা ন্যাংরা, এটা ঢুকবে নমরুদের নাকের ভিত্তি দিয়া ঢুকবে, কুটকুট করে কামড় দিবি, একটা কামড়, দুইটা কামড়, তিনটা কামড় দিতে 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 একটু চুলকায় ভালো লাগে, আরেকটু চুলকায় ভালো লাগে, চুলকানি বাইরে গেছে থাপ্পড় মারে, আরেকটু ভালো লাগে, থাপ্পড়টা একটু জোরে দেয় আরো ভালো লাগে। এখন নিজে নিজে আর কত তাফরাইব, ডাক দিয়া বলে কে আসস রে, আয় আমার একটু থাপ্পড় লাগা। নেতা এটা আপনি কি কন? একটু থাপ্পড় দি, একটা দুইটা তিনটা থাপ্পড় দিতে 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 একজনে আর কত তাফরাইব, ওরে তাফরানি লাগে কিছু লোক রাখছে খালি বেতন দিয়ে খালি তাফরাইতে আর ভালো লাগে না, আরেকবার কি থাপ্পড় দে ভালো কইরা দে। রাগের মাথায় পায়ের মধ্যে ছিল জুতা, এই জুতা দিয়ে এমন বাড়ি দিছে মশা বন বন কইরা দৌড় দিছে। নমরুদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ কই ধরি না ধরলে কিন্তু সারি না, ইন্না আযাবি লাশাদীদ। আমার ধরা শক্ত ধরা, সাধারণ ধরছি একটু ধরছি, ন্যাংরা মশাতে তাজ করে দিছি, হস্তি বাইরে আইছে আমার ঘর ধ্বংস করার জন্য। আল্লাহ কই এমন ধরা ধরছি, আবাবিল পাখি আইছে আর ধ্বংস করে দিছে। এই জন্য দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। সুবহানাল্লাহ কর। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাটাওয়া বাবিল, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল। মারহাবা কর। আচ্ছা আপনার ওয়াজ শুনছেন, আর ওয়াজ হবে, তবে আজকে না, এখন একটা কথা বলি। অল্প সময় এই মাদ্রাসার 3টা এতিম ছাত্র কিছু কালেকশন করলে ভালো হয়, কর্তৃপক্ষ বলছে এতিম ছাত্র আছে। এরপর আসলে কি জানেন, অনেক মানুষে বলে যে মাদ্রাসা একটা ব্যবসা, আমিও কই একটা ব্যবসা, তবে এই ব্যবসা পরকালের ব্যবসা। একটা হাফেজ মাওলানা মুফতি যদি গার্মেন্টসে চাকরি করে, বলেন তো দেখি 50-60 হাজার টাকা বেতনে চাকরি করতে পারবে না? কি বলেন, পারবে না? আমাদের কি যোগ্যতা কম আছে, কণ্ঠ চেহারা কম আছে? আরে আমরা তো ইংলিশও জানি, আরবিও জানি, উর্দুও জানি, ফার্সিও জানি, তাহলে মসজিদ মাদ্রাসা পয়রা রইলাম কে? ওই যে নবীজির সাহাবীরা রয়ে গেছে, এই জন্য আমরা এই পেতে রয়ে গেছি। আল্লাহ যেন ওই দিন ধরে আমরা যেন বলতে পারি হ আল্লাহ শিখছিলাম, আমল করছি। একজন আলেম মাদ্রাসা মসজিদে
চাকরি করে একটা মাদ্রাসা বানায়া, এই যে আপনার সন্তান আজ থেকে 20-30 বছর আগে ঘরে ঘরে কোরআন পড়নেওয়ালা, এরকম সুন্দর তালাওয়াত করনেওয়ালা ছিল? একটা ছোট্ট বাচ্চা আপনার সামনে দাঁড়ায়া 30 পারা কোরআন মুখস্থ শোনাইতেছে, 40টা হাদিস মুখস্থ শোনাইতেছে। আমি আত্তাহিয়াতটা পড়তে পারি না, সে দাঁড়ায়া 40টা হাদিস, 40টা সূরা সুন্দর তালাওয়াত, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া, কুনুত, দোয়া, মাসুরা, জানাজার নামাজ সহ সব শিক্ষা দিতেছে। আচ্ছা বলেন তো দেখি, হুজুর যদি টাকাও নেয় মাদ্রাসা ভাড়া, শিক্ষকের বেতন দিয়া, হুজুরে কিছু সংসার চালানোর জন্য রাইখা আপনার যে ছেলেটারে সুন্দর তালাওয়াত শিক্ষা দিল, বলেন তো দেখি এটা ভালো করছে না খারাপ করছে? তা যারা বলে এই কথাগুলি আপনারা বলেন না। ওই যা আমার ভাই বাবুল ভাই বলছিল, হয় আলেম হন, নালে আলেমের ছাত্র হন, নালে আলেমকে টাকা দিয়ে সহযোগিতা করেন, অন্যথায় কথা দিয়ে সাহায্য করেন। তাও যদি করতে না পারেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান, এই 4টার মধ্যে থাকেন। 3 নাম্বারটাও যদি না পারেন, 4 নাম্বারটা থাকেন কি, আও মুহিব্বান, অন্তর থেকে মহব্বত করেন। এই অন্তর থেকেও যদি কেউ মহব্বত করে, আল্লাহ রাসূল বলেন সেও জান্নাতি। সুবহানাল্লাহ, জান্নাতি। সুতরাং পঞ্চমটা করা যাবে না, লা তাকুন খামিসান ফাতুহুলিক, আলেমদের সমালোচনা বিরোধিতা করা যাবে না। হ্যাঁ, আমাদের মা বোনেরা যারা আছেন, কে আছেন, একটা খাদিজা, একটা ফাতেমা, একটা আয়েশা, একটা মরিয়ম, একটা বিবি আসিয়া, ছেলেরা আছে, যাবে। আপনাদের যতটুকু সম্ভব হয় আপনারা একটু দান খয়রাত আপনাদের কালেকশন করে ছেলেটা যাবে। একজন মহিলা, 2জন মহিলা দাঁড়ায়া, মা বোনেরা আপনারা পুরা কালেকশনটা করে ছেলেটার হাতে দিয়ে দিবেন। নির্দিষ্ট মাদ্রাসা ছাত্র যাচ্ছে আপনাদের কাছে। আর এখানে যারা আছেন, কেউ কি আছেন হুজুর আমি 5,000 টাকা দিব, 2,000 টাকা দিব, 3,000, 1,000, 500? কেউ আছেন হুজুর আমি 100, 50, 10, 20? একেবারেই নাই। আপনি 5 টাকা হইলেও দেয়া যান, বলতে পারবেন আল্লাহ তোমার ঘরের, তোমার নবীর ঘরের, তোমার কালামের, তোমার কোরআন হাদিসের কিছু কথাও শুনতে গেছি, কিছু টাকাও দিয়ে আসছি। আল্লাহ কয় যারা একটা নেক কাজ করতে গিয়ে আরেকটা নেক কাজ করে আসলো, আমি আল্লাহ কম না, আমি তাদেরকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিই। কে আছেন? এটা কালেকশন না, কারণ এই কর্তৃপক্ষ বলছে 3টা এতিম ছাত্র আছে এদের। বাংলাদেশের মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় যেই পরিমাণ এতিম অসহায়কে লালন পালন করা হয়, নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের উলামায়ে কেরাম যে অবদান রাখছে, তাদেরকে যদি মানুষ এইভাবে যেভাবে মহব্বত করে, যদি সরকার বাহাদুর তারা যদি বিরোধিতা না করে একটু সহযোগিতা করত, বাংলাদেশে নিরক্ষর মুক্ত থাকতো না, বাপ মার বৃদ্ধাশ্রমে যেতে হতো না, কলেজ ভার্সিটিতে পড়া বড় বড় শিক্ষিত হইয়া সন্তানদেরকে এরপরে বিদেশে পাঠায়, সেই বিদেশের থেকে আইসা পিতামাতারে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। বাংলাদেশে কোরআন হাফেজ মাওলানা মুফতির পিতামাতা তো দূরের কথা, শ্বশুর শাশুড়িও বৃদ্ধাশ্রমে নাই। ঠিক কিনা বলেন? সর্বোপরি মরার সময় আপনার জানাজাটা পড়বে। আল্লাহ তোমার এক বান্দা নাম কি? হুসাইন। তোমার নবীর নাতি নাম হুসাইন। দিল 500 মুমিন নাম কি? নজরুল ইসলাম। আল্লাহ কত সুন্দর চেহারা, দিল 500 টাকা। আল্লাহ বাড়াও তার জায়গা জমি, ইজ্জতে কইরো না কমি, ওগো মাওলা রব্বানা। আব্বা আম্মার কবরে আল্লাহ আযাব দিও না। মাশাআল্লাহ, নাম কি? আব্দুল জব্বার নাম হয়ে গেছে কাম। আল্লাহ বাড়াও তার জায়গা জমি, ইজ্জতে কইরো না কমি, ওগো মাওলা রব্বানা। আব্বা আম্মার কবরে আল্লাহ আযাব দিও না। আল্লাহ ছোট্ট একটা বাচ্চা দিল 100 টাকা, যুবক ভাই দিল 100 টাকা, আরেকজন দিল 100 টাকা। সাবেক কেশিয়ার ভাই নাম জানি কি? আবু সাইদ ভাই। এক আবু সাইদ লুকান্তরে, লক্ষ আবু সাইদ ঘরে ঘরে। আল্লাহ তোমার বান্দা আবু সাইদ ভাই সাবেক কেশিয়ার 2,000 টাকা। আল্লাহ আরেকজনে দিল 100 টাকা, আরেকজনে দিল 100 টাকা, আল্লাহ আরেকজনে দিল 100 টাকা। আল্লাহ তোমার আরেক ভাই যুবক বান্দা তোমার দিল 50 টাকা। পকেটটা রাখিও না ফাঁকা, বাড়াও তার জায়গা জমি, ইজ্জতে কইরো না কমি, ওগো মাওলা রব্বানা রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও তোমার বান্দা বান্দির সব গুনাহ। আরেকজন যুবক ভাই দিল 50 টাকা, আরেকজন দিল 50 টাকা। ও দয়ার মালিক, তুমি তাকায় দেখো এই শীতের ভিতরে মানুষগুলি, আমি গুনাহগারের জবান থেকে কিছু কথা শুনল, আল্লাহ এখানে বইসা থেকে টাকা চাইতে দেরি, দিতে দেরি করে নাই 50 টাকা, আরেকজনে 100 টাকা। আল্লাহর একটা তালেবে ইলম, ওর নাম কি? মারুফ বিল্লাহ।
আল্লাহ সেই দিল 100 টাকা। ইচ্ছা করলে এই হ্যাঁ হারুন ভাই 100, হারুন ভাই কেডা? ওই হারুন ভাই কো? হারুন ভাইয়ের চেহারা এত সুন্দর চেহারার মানুষ, 100 টাকা। এরপরে মুজিবরের লুট, শেখ মুজিবরের লুট যা আছে সব মানুষ দিলান, কিছুদিন পরে ইতিহাস থাকতো না। আল্লাহ আরেকজনে 50 টাকা, আরেকজনে 100 টাকা। আল্লাহ তোমার বান্দা যুবক মানুষ দিল 100 টাকা, 50 টাকা। আল্লাহ আরেকজনে বেশ কিছু টাকা নিয়ে আসছে। আল্লাহ তুমি কবুল করো।